নমস্কার দর্শক বন্ধু। জীবন দর্শন জ্যোতিষ পরিচর্চায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম। দর্শক বন্ধু, আগের এপিসোডে আমরা রবি থেকে বুধ পর্যন্ত গ্রহের অশুভ প্রভাব থাকলে কিভাবে সেগুলোকে ঠিক করা যায় সে নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আলোচনা করব বৃহস্পতি থেকে পরবর্তী গ্রহগুলো। আজকে জেনে নিন গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্ত হতে গেলে বিনা ব্যয়ে, যেমন রত্ন ধারণ করে অনেক সময় লগ্ন সাপেক্ষে সেই রত্নের প্রতিকার করা সম্ভব হয় না। প্রতিকার করলে হয়তো অনেক ক্ষেত্রে শারীরিক সুবিধা অসুবিধা অনুভব করতে দেখা গেছে। সেই জন্যে যদি গ্রহের গায়ত্রী মন্ত্র জপ করে আমরা গ্রহকে সন্তুষ্ট করতে পারি, তাহলে নিশ্চয়ই অশুভ গ্রহের প্রভাব থেকে আমরা অনেক ক্ষেত্রেই রক্ষা পেতে পারি। আজ যেমন বৃহস্পতি নিয়ে বলবো। অশুভ বৃহস্পতি গ্রহের যদি প্রভাব আপনার জীবনে থাকে তাহলে কি আপনি বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনার প্রকৃত কথাগুলো কেউ গ্রহণ করতে চাইবে না, সবাই আপনাকে মূর্খ বলে অনুভব করবে, আপনার প্রকৃত কথাগুলো কেউ শুনতে চাইবে না, আপনি বাড়ির সমস্ত লোককে সঠিকভাবে বুঝিয়ে উঠতে পারবেন না, বা প্রকৃত জ্ঞানের জায়গাগুলো আপনি প্রকাশ করতে পারবেন না। সেই কারণে আপনার মনে অনেক সময় বৃহস্পতি যে কারকত্বের গ্রহ, সেই জায়গাগুলো থেকে অসন্তুষ্ট অনুভব করতে আপনাকে হবে। যেমন ধরুন, আর্থিক উন্নতির দিক থেকে আপনাকে ভালো জায়গা দিতে চাইবে না, যে কোনো ধরনের শিক্ষাক্ষেত্রে ছেলে মেয়েদের পিছিয়ে পড়তে হবে, সাহায্য করবে না। বৃহস্পতি আপনাকে সেই কৃপা দৃষ্টি দিয়ে সাহায্য করবে না। এবং সেই বৃহস্পতি যেভাবে বসে আছে সেই ভাবকে কেন্দ্র করে অনেক সময় অশুভ প্রভাব বেশি দিয়ে থাকে। 12টা ভাবের মধ্যে যেভাবে বসে আছে সেই ভাব থেকে অশুভ প্রভাব আপনার জীবনে ঘটিয়ে দেবে। এইখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমে আগের এপিসোডে বলেছি, সংকল্প নিতে হবে। হাতে জল নিয়ে সংকল্প নিয়ে গ্রহকে আহ্বান জানাতে হবে। তারপর সেই জলটা কোনো এক জায়গায় রেখে দিয়ে বৃহস্পতি গ্রহের গায়ত্রী মন্ত্র জপ করুন। যে কোনো লগ্ন সাপেক্ষে গায়ত্রী মন্ত্র জপ করুন। বৃহস্পতির অশুভ প্রভাব থেকে সম্পূর্ণরূপে শুভ ফল পেতে বাধ্য। মনোযোগ সহকারে যদি আপনি এটা করতে থাকেন তাহলে অবশ্যই এর ফল আপনি উপভোগ করতে পারবেন। মন্ত্র হচ্ছে ওম। পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন, জোরহাত করে বলবেন ওম জীবায় বিদ্মহে সুরজায় ধীমহি তন্ন জীব প্রচোদয়াৎ। এই মন্ত্রটা 108 বার করলে সবসময় ভালো হয়। প্রত্যেক বৃহস্পতিবার সকালের দিকে অবশ্যই করবেন। প্রত্যেক দিন করলে সকালে অবশ্যই ভালো, কিন্তু শুধু বৃহস্পতিবার দিন যদি করেন তাহলে সকালবেলা অবশ্যই এটা করবেন 108 বার।
কম করে 16 বার অবশ্যই করতে হবে। যদি করেন ধীরে ধীরে বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনি শুভ প্রভাব পেতে শুরু করবেন। ঠিক আছে দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত।